হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। তো আমরা অনেকে আছি মুরগির খামার শুরু করতে চাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কিভাবে একদিন থেকে 30 দিন পর্যন্ত মুরগি লালন পালন করব। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো একদিনের বাচ্চা আনা থেকে শুরু করে 30 দিনে বিক্রি করা পর্যন্ত কিভাবে মুরগি লালন পালন করবেন। যেমন শেড জীবাণুমুক্তকরণ করা, লিটার তৈরি করা, বুডার প্রস্তুত করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, লাইটিং ম্যানেজমেন্ট ঠিক করা, স্থান প্রসারিত করা, প্রথম দিন বাচ্চাকে কি কি ওষুধ খাওয়াবেন ইত্যাদি। তো প্রথমত হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে শেড জীবাণুমুক্তকরণ করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আগে থেকেই আমাদের শেডটি জীবাণুমুক্তকরণ করে নিয়েছি। যেমন এখানে হচ্ছে আমরা চুন এবং হচ্ছে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিয়েছি। তো তারপর হচ্ছে বুডার প্রস্তুত করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে একটি বুডার রয়েছে। তো এখানে যেহেতু আমরা 500 করে 2টি বুডার প্রস্তুত করব, তার জন্য এখানে আমাদের কাছে 2টি বুডারে রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের বুডারটি প্রস্তুত করা হচ্ছে। তো আপনারাও ঠিক এভাবে বুডারটি প্রস্তুত করে নেবেন। তারপর হচ্ছে শেড প্রস্তুত করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্লাস্টিকের বোর্ড দিয়ে শেড প্রস্তুত করে নিতেছি। তো আপনারাও ঠিক এভাবে শেডগুলোকে প্লাস্টিকের বোর্ড দিয়ে প্রস্তুত করে নেবেন। তো প্রস্তুত করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে রাউন্ড করে নিয়েছি। তো রাউন্ড করার পর হচ্ছে এই শেডের একটা মাপ রয়েছে। যেহেতু আমরা এখানে 500 পিস মোরগ দিব এই শেডে, তো তার জন্য হচ্ছে 500 পিসের জন্য হচ্ছে আপনার 9 ফিট করে আপনারা হচ্ছে মাপ দিয়ে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার 9 ফিট, এদিক থেকে 9 ফিট, ওই দিক থেকে 9 ফিট, স্কোয়ার মোট 9 ফিট করে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 9 ফুট করে হচ্ছে মাপ দিয়ে নিয়েছি। তো আপনারাও ঠিক এভাবে মাপ দিয়ে নেবেন। তো যেহেতু আমাদের আগে এই বোর্ডগুলোতে স্প্রে করা হয় নাই, তার জন্য এখানে আমরা নতুন করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিতেছি। তো তারপর হচ্ছে আমরা এখানে যেহেতু ধানের সিন্ডা দিয়ে বোর্ডিং করব, তো তার জন্য ধানের সিন্ডা ঢেলে নিতেছি। তো আপনারা যদি আপনাদের এলাকাতে যদি ধানের সিন্ডা থাকে, তাহলে আপনারাও ঠিক এভাবে ধানের সিন্ডা দিয়ে বোর্ডিং করার চেষ্টা করবেন। আর যদি না থাকে তাহলে আপনারা বসে দিয়ে বোর্ডিং করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো ধানের সিন্ডা ডালার পরে হচ্ছে আমরা এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে আমরা পরবর্তীতে পেপার বিছাইলে অ্যাকুরেটভাবে পেপারগুলো থাকে। তো আপনারাও ঠিক এভাবে মিশ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সিন্ডাগুলোকে মিশ করে নিয়েছি। তো আপনারাও ঠিক এভাবে মিশ করে নেবেন। তো তারপরে হচ্ছে লাইটিং ম্যানেজমেন্ট ঠিক করা। তো এখানে যেহেতু আমাদের একটি বুটারে হচ্ছে 800 ওয়াট করে তাপ দিতে হবে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে 200 ওয়াট করে বাল্ব রয়েছে। তো আমরা হচ্ছে একটি বুডারে 200 ওয়াট করে মোট 60টি বাল্ব লাগিয়ে নিব। 60টি বাল্বে হচ্ছে আপনার 800 ওয়াট হয়ে যাবে। তো আপনারাও ঠিক এভাবে একটি বুডারে 200 ওয়াট করে মোট 60টি বাল্ব লাগিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনারা সিন্ডার উপরে পেপার বিছিয়ে নেবেন। তো পেপার বিছানোর আগে অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, আপনারা যখন বাজার থেকে পেপারগুলো কিনবেন অবশ্যই ফ্রেশ পেপার কেনার চেষ্টা করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পেপারগুলো সুন্দরভাবে বিছানো শেষ। তারপর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তো আপনারা অবশ্যই আপনাদের বুটারের সাথে এরকম একটি কন্ট্রোলার লাগিয়ে নেবেন। তো এই কন্ট্রোলারে হচ্ছে আমরা এখন তাপমাত্রা দিব 35 সেলসিয়াস। তো প্রথম অবস্থা হচ্ছে তাপমাত্রা একটু বেশি লাগে, তার জন্য হচ্ছে আমরা এখানে টাইমারে সেট করছি 35 সেলসিয়াস। তো আপনারা অবশ্যই এভাবে করে নেবেন। তো এদিক দিয়ে আমাদের বাচ্চাগুলো চলে আসছে। তো আমরা এখন বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে ছেড়ে দিব। তো আপনারা একটি কথা মনে রাখবেন, বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে ছাড়ার 20 মিনিট আগে হচ্ছে আপনারা বোর্ডিংয়ের যে বাতিগুলো রয়েছে সেগুলোকে জ্বালিয়ে রাখবেন। তারপরে হচ্ছে আপনারা বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে ছাড়বেন। তো আমরা যেহেতু মোট 1000 পিস বাচ্চা নিয়েছি, তো তার জন্য হচ্ছে আমরা 2টা বুটারের মাধ্যমে ভাগ করে দিয়েছি। একটি বুটারে হচ্ছে 500 পিস করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বুটারটিতে বাচ্চাগুলোকে ছাড়া হচ্ছে। তো আপনারাও সেম এভাবে কাজটি করে নেবেন। তো যেহেতু বাচ্চাগুলোকে আমরা বুটারে ছেড়ে দিয়েছি, তার জন্য সর্বপ্রথম আমাদের এগুলোকে পানি দিতে হবে। তো পানি দেওয়ার জন্য আমরা এখানে 1000 পিস বাচ্চার জন্য 10 লিটার পানি নিয়েছি। 10 লিটার পানি দেওয়ার আগে হচ্ছে আমাদেরকে কিছু পানি এখানে গরম করে নিতে হবে, যার কারণ হচ্ছে প্রথম অবস্থায় বাচ্চাকে কুসুম গরম পানি খাওয়ালে ভালো হয়। তো তার জন্য আমরা এখানে পানি গরম করে নিচ্ছি। তো পানিগুলো গরম হওয়ার পর এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গ্লুকোভেট রয়েছে। তো এই গ্লুকোভেটটি হচ্ছে গ্লুকোজ। তো আমরা প্রথম অবস্থায় হচ্ছে বাচ্চাকে পানির সাথে এই গ্লুকোজটি খাওয়াবো, তাছাড়া আর অন্য কিছুই খাওয়াবো না। তো এখানে আমরা হচ্ছে এখন গ্লুকোজটি পানির সাথে মিশিয়ে নিতেছি। যেহেতু আমাদের এখানে 1000 পিস বাচ্চা, তার জন্য হচ্ছে আমরা এখানে 10 লিটার পানিতে 500 গ্রাম গ্লুকোজ মিশিয়ে নিতেছি। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে মোরগ আরও বেশি হতে পারে অথবা কমও হতে পারে, আপনারা হচ্ছে কম বেশি করে মিশিয়ে নেবেন। তো তারপর হচ্ছে আমরা এখানে পানিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে প্রতি ডিঙ্গারে হচ্ছে আমরা
আধা লিটার করে হচ্ছে পানি ঢুকিয়ে নিতেছি। তো আপনারাও সেম এভাবে পানিগুলোকে ঢুকিয়ে নেবেন। তো পানি ঢুকানোর পর এখানে হচ্ছে আমরা বাচ্চার প্যাকেটের উপরে যে পেপারগুলো আছে তো সেগুলোকে একটা একটা করে আমরা ভেঙে নিতেছি। তো এগুলোর উপরে হচ্ছে আমরা পানির ডিঙ্গারগুলো বসাবো। তো আপনারা চাইলে এভাবেই পানির ডিঙ্গারগুলো বসিয়ে নিতে পারেন। তো পানি দেওয়ার সাথে সাথে কিন্তু খাদ্য দেওয়া যাবে না, আগে হচ্ছে পানি দিবেন। তো পানি দেওয়ার 20 মিনিট পর হচ্ছে আপনারা খাদ্য দেবেন, যেমনটা আমরা দিয়েছি। তো আপনারাও কিন্তু কাজটি এভাবে করবেন, আগে পানি দিবেন, পানি দেওয়ার 20 মিনিট পর হচ্ছে আপনারা খাদ্যগুলোকে দিবেন। দেখুন বাচ্চাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর করে তারা আদারগুলো খাচ্ছে। তো বন্ধুরা, আপনার যদি মন খারাপ হয়ে থাকে এই বাচ্চাগুলো দেখার পর আপনার মন একেবারে ভালো হয়ে যাবে। তো এখান দিয়ে দেখতে দেখতে হচ্ছে আমাদের প্রায় দুপুর 1টা বেজে গিয়েছে। তো আমরা খামারে চলে আসলাম। খামারে আসার পর হচ্ছে এখানে ভালো করে আমরা স্প্রে করে নিতেছি জীবাণুনাশক দিয়ে। তো আপনারাও যতবার খামারে ঢুকবেন ততবার স্প্রে করে নেবেন। তো যাই হোক, এখান দিয়ে হচ্ছে আমাদের প্রায় পানিগুলো শেষ। তো আমরা সকালে যে পানিগুলো দিয়ে গিয়েছিলাম তো সেগুলো হচ্ছে শেষ হয়ে গেছে। তো আমরা সকালে হচ্ছে এই বাচ্চাগুলোকে গ্লুকোজের পানি দিয়ে গেছি। তো সেগুলো হচ্ছে প্রায় তারা খেয়ে ফেলেছে। তো আমরা এখন হচ্ছে এগুলোকে, যেহেতু দুপুর 1টা বাজে, দুপুরে হচ্ছে আমরা এই পাখিগুলোকে দেব লাইসোগোল্ড। তো আপনারাও চাইলে এই লাইসোগোল্ডটি ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যদি চান যে আমরা লাইসোগোল্ড ব্যবহার করব না, আমরা লাইসোবিট ব্যবহার করব, তো তাও পারেন, কোনো সমস্যা নাই। লাইসোগোল্ড আর হচ্ছে লাইসোবিট একই ওষুধ। তো যাই হোক, আমরা হচ্ছে এখান দিয়ে ওষুধগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো আপনারাও এভাবে ভালোভাবে ওষুধগুলোকে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর হচ্ছে আপনারা পানিগুলোকে ডিঙ্গারে ঢুকিয়ে নেবেন। তো আমরা এখানে হচ্ছে 12 লিটার পানির সাথে 12 ml করে হচ্ছে আমরা ওষুধ নিয়েছি। তো আপনারাও প্রতি 1 লিটারের সাথে 1 ml করে পানি মিশিয়ে নেবেন। তো এখানে হচ্ছে প্রায় রাত 8টা বাজে। তো আমরা চলে আসলাম খামারে। খামারে আসার পর ভালোভাবে স্প্রে করে নিতেছি। তো স্প্রে করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পানিগুলো শেষ। আমরা দুপুরে হচ্ছে দুপুর 1টার দিকে যে পানিগুলো দিয়ে গেছি সেগুলো শেষ। তো আমরা হচ্ছে এখন নতুন করে আবার পানি দিব। তো পানির সাথে ওষুধ হিসেবে ব্যবহার করব হচ্ছে ক্ল্যামক্স আর হচ্ছে সেফাওয়ান। এই দুটি ওষুধ হচ্ছে আমরা এখন রাত্রে ব্যবহার করতেছি। তো আপনারাও সেম এভাবে কাজটি করে নেবেন। তারপর হচ্ছে আপনারা কিভাবে ওষুধগুলো ব্যবহার করবেন। তো ওষুধগুলো ব্যবহার করার জন্য এখানে হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 ml করে ওষুধ ব্যবহার করবেন। তো আমাদের ওষুধগুলো মিশানো শেষ। তো আমরা হচ্ছে এখন পাখিগুলোকে পানিগুলো দিয়ে দিব। তো এখানে প্রতি ডিঙ্গারে হচ্ছে আমরা 1 লিটার করে পানি দিয়েছি, যাতে করে আমাদের এই পানিগুলো সকাল সকাল শেষ হয়। তো এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা বুডারে হচ্ছে প্রায় 9টা করে পানির ডিঙ্গার দিয়েছি, যাতে করে বাচ্চারা খুব সহজে পানিগুলোকে খেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আপনারা একটি কথা মনে রাখবেন, একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু বোঝানো সম্ভব হবে না। তাই মুরগির বাচ্চা আনা থেকে শুরু করে বাচ্চা বোর্ডিংয়ে ছাড়া পর্যন্ত যে কাজগুলো থাকবে আপনাদেরকে সেইগুলোই দেখানো হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যে কাজগুলো দেখছেন সেগুলো হচ্ছে প্রথম দিনের কাজ, তারপর হচ্ছে দ্বিতীয় দিনের কাজ দ্বিতীয় দিন দেখানো হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।